আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। চলে এলাম বরাবরের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে বেশ লম্বা একটা ঘুম দিয়েছিলাম। ঘুম বলতে কি, আমি আসলে ইচ্ছে করে ঘুমিয়ে পড়িনি। সকাল প্রায় ৭টার সময় ভাবছিলাম একটু বিছানায় শুয়ে থাকি। তো শুয়ে থাকতে থাকতে কখন যে চোখ দুটো বন্ধ হয়ে গেছে টেরই পাইনি। তো হুট করে উঠে দেখি 10টার উপরে বাজে, 11টা বাজে। যেহেতু ঘরের কোনো কাজকর্ম করা হয়নি, তো ঘুম থেকে উঠে আগে চলে এসেছি রান্নাঘরে। আমার চিনির বয়ামে চিনি শেষ হয়ে গিয়েছিল, একটুখানি ছিল, তো ওটাতে আবার রিফিল করে নিলাম। আর এদিকটায় হচ্ছে হলুদ মরিচের গুঁড়া করে নিয়ে এসেছিলাম। এই হলুদ মরিচ নিয়ে যে আমার কত কাহিনী, সেটা আর কি বলে শেষ করা যাবে না। তারপরেও ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করি। তো কি হয়েছিল, আমি যখন হলুদ মরিচ কিনেছিলাম, তো কেনার পরে হচ্ছে রোদে দিয়ে শুকিয়ে এরপর মেশিনে ভাঙতে দিয়ে এসেছিলাম। তো ওই দিন আবার আমার হাতে অন্য একটা কাজ ছিল, বাচ্চাদের নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম মার্কেটে আর কি। তো আসার সময় হলুদ মরিচের গুঁড়োটা আর কি নিয়ে এসেছিলাম রিকশায় করে। যেহেতু রিকশায় করে এসেছি, আবার কিছু মার্কেটও করেছি, অনেকগুলো শপিং ব্যাগ হাতে ছিল, এর জন্য আর কি হলুদ মরিচের গুঁড়োটা আমি রিকশার নিচেই রেখে দিয়েছিলাম। তো নিচে রেখে দিয়ে কি হয়েছে, বাসায় যখন এসেছি ওটা রেখে আমরা বাসায় চলে এসেছি। তো রিকশাওয়ালা তো ওটা নিয়ে চলে গেছে। এটা আবার কিনতে হয়েছে, কিনে আবার গুঁড়ো করতে হয়েছে। সেগুলোই আমি এই রমজানের মধ্যে এখন রিফিল করে নিচ্ছি। তো হলুদ মরিচ সব কিছু রিফিল করে এখন চলে এসেছি বেডটা গোছাতে। তো বেডটা গোছাবো আর কিভাবে, দেখেন একজন এমনভাবে শুয়ে আছে, মনে হয় উনি কিচ্ছু বোঝে না, এখান থেকে ওঠা যাবে না, একদম শুয়ে পড়েছে। তো আমি কি করেছি, ওকে সহ বেডশিটটা ধরে টান দিয়েছি, তো ওইখানে ও ওইভাবেই শুয়ে পড়েছে, মনে হয় ঘুমিয়ে পড়বে। তো ওকে সরিয়ে নিলাম, এরপর হচ্ছে বেডশিটটা বিছিয়ে নিচ্ছি। আমার না ঘরের জিনিসপত্রগুলো, ফার্নিচারগুলো একটু এদিক সেদিক ঘুরিয়ে উল্টাপাল্টা করে রাখলে, কিছুদিন একভাবে কিছুদিন আরেকভাবে রাখলে আসলে আমার কাছে ভালো লাগে, মনটা ফ্রেশ ফ্রেশ হয়ে যায়। তো আমি কি করি, যেগুলো মানে আমি নিজে সরাতে পারি সেগুলো একটু সরিয়ে সরিয়ে রাখি। আর এই খাটটা এত ওজন, যে এত ভারী, এটা ছেলে মানুষরাই আর কি এটা সরাতে পারে না, অনেক কঠিন হয়ে যায়। তো আমি কিভাবে কি করব, এর জন্য এই খাটটা এখানেই থাকে সব সময়। আমি যেহেতু ফার্নিচারগুলোই একটু চেঞ্জ করে রাখি, মানে একটু নড়াচড়া করাই, এক জায়গা থেকে আরেক জায়গায় রাখি। তো এটা আমার বাচ্চারা পছন্দ করে না, বলে তুমি কয়েকদিন পর পর কেন উল্টাপাল্টা করো। তো এরকমটা করলে কি হয়, নতুনত্ব আসে, আমার কাছে মনে হয় নতুন নতুন লাগে। একরকম ডিজাইন সবসময় ভালো লাগে না, এটা কার কেমন লাগে জানি না, তবে আমার তো এরকমটাই লাগে, মনে হয় ঘরটা একটু অন্যরকম লাগছে। এই তো এদিকটায় হচ্ছে আমার বিছানা গুছানো হয়ে গেছে। বিছানা চাদরটা একটু আলমারির ভিতরে ছিল, তো তাই এটা একটু কুঁচকিয়ে আছে। তো কয়েকদিন ইউজ করার পর এটা ঠিক হয়ে যাবে। এদিকটায় রান্নাঘরে এসে পড়েছি। এখানে এখন হচ্ছে ডালটা ভেজে নিচ্ছিলাম। তো মাছের ডাল ভেজে এরপর এটাকে পাটায় পিষে খোসাগুলি ছাড়িয়ে নিতে হয়, তাই এটা আগে ভাজার কাজটা শেষ করছি। আর ইফতারের জন্য কি কি রান্না করব সেটাই রেডি করছিলাম। এখানে আমি বেগুনের জন্য ডোটা রেডি করে রেখেছিলাম, জাস্ট একটু ঘন করে গুলিয়ে রেখেছিলাম। এখন এটাকে পানি দিয়ে একদম পাতলা বেটার করে নিতে হবে। পারফেক্ট বেটারটা তৈরি করে নিচ্ছি। বেটাটা রেডি করে এখন হচ্ছে আমি তালের বড়া বানিয়ে নিচ্ছিলাম। এই বড়াগুলি তো আমার বাচ্চারা খুবই পছন্দ করে, খুব মজা করে খায়। তালটা তো সিজনাল হয়, তো এটাকে আমি রস করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। তো সেটাই এখন বের করে এই রমজানে বড়া বানিয়ে নিচ্ছি। তো অন্যরকম একটা ফ্লেভার লাগছে, মানে তাল তাল ফ্লেভারটা আসছিল, পুরো ঘর শুদ্ধা মোমো করছিল ওই গন্ধে। তো খুবই ভালো হয়। এটা আমি আসলে গুড় দিয়ে করেছিলাম। চিনি দিয়ে করলে পারফেক্ট কালারটা আসে, তালের যে কালারটা সেই কালারটা আসে। তো আজকে যেহেতু গুড় দিয়ে করেছি, অন্য দিন হচ্ছে চিনি দিয়ে করে দেখব। আরেক পাশে হচ্ছে আমি বেগুনি বানানোর জন্য দিয়ে দিয়েছি।
তো গোল গোল করে কেটে রেখেছি বেগুনি। আমার বেগুনগুলো হচ্ছে অনেক বড় বড় সাইজের, তাই গোল করেই কেটেছি। আর এই তো আমার হচ্ছে তালের বড়াগুড়ি হয়ে গেছে, সেগুলো এখন উঠিয়ে নিচ্ছি। যতই বলি না কেন ইফতারে ভাজা পোড়া রাখবো না, ভাজা পোড়া খাবো না, কিন্তু রমজান মাস আসলে ভাজা পোড়া ছাড়া কিন্তু রমজান মাসটা মোটেও ভালো লাগে না। তো খাই বা না খাই, ইফতারি বানাতে কিন্তু খুব ভালো লাগে। এদিকে আমার তালের বড়া, বেগুনি এগুলো হয়ে গেছে। এখন আমি বেগুনের ডোতেই হচ্ছে চপটা ভেজে নেব। এটা হচ্ছে ডিম চপ। আলুর চপটা বানিয়ে আলুর ভেতরে হচ্ছে ডিমগুলো স্লাইস করে কেটে এরপর ভেতরে দিয়ে গোল গোল করে শেপ দিয়ে আমি এভাবে ভেজে নেই। এভাবে চপ করতে আমার খুব ভালো লাগে আর খুব সহজ। এটা খেতেও সুস্বাদু হয়, খুব ভালো লাগে। তো আজকে পাশের বাসা থেকে হচ্ছে ইফতার এসেছে, এই যে এটা। তো অনেকেই আর কি ইফতার পাঠিয়েছে, তো ইনশাল্লাহ আমিও পাঠাবো আজকে। জাস্ট আমার পাশের বাসার ভাবিকে দিতে হবে, তো ওনাদেরকে দিয়ে এরপর অন্য দিন হচ্ছে আরেকবার ট্রাই করব অনেক কিছু বানানোর জন্য, তখন হচ্ছে সবাইকে দিয়ে আসব, মানে যাকে যাকে দেওয়া হয়নি ইফতার তাদেরকে আমি দিয়ে দিব। এই তো আমার ঘরে গোল বাটির অভাব ছিল, তাই গোল বাটিটা না পাওয়ার কারণে আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছিলাম। সেই মোল্ডের ভিতরে হচ্ছে বুট বিরিয়ানিগুলো দিয়ে একদম শেপটা নিয়ে আসার চেষ্টা করছিলাম। তো এই তো হয়ে গেছে। এখন আমি একে একে বেগুনি, এরপর তালের বড়া, চপ এগুলো দিয়ে দেব। আজকে কেন জানি না একের পর একটা এক একজন দিয়েই যাচ্ছে। তো ইফতার অনেকেই দিয়ে গেছে। তো আমরা তো মাত্র ফ্যামিলি মেম্বার হচ্ছি 3 জন, আর 3 জনের মধ্যে 2 জন তো একদম ছোট ছোট। আমি আসলে এতটা খাওয়া আমার পক্ষে পসিবল না। আমার এখানেও অনেক কিছু বানিয়েছি, তো বাইরে থেকেও অনেক কিছু এসেছে, ভাবিরা পাঠিয়েছে। তো কী করি, এগুলো হচ্ছে অনেক কিছু বেশি হবে, তাই যেগুলো বেশি হয় আর ওইগুলো হচ্ছে আমি আমার হেল্পিং হ্যান্ডের কাছে দিয়ে দিই। তো উনি হচ্ছে যাওয়ার সময় নিয়ে যায়। ইফতারের পরে যেহেতু উনি আসেন, ওনার বাসা একদম কাছে, তাই 2-1 বার করে আসতেই হয় ওনার। এ পাশটায় হচ্ছে 2 প্লেট ভর্তি ইফতার। তো এগুলো কি করব, একটু করে যাই খাওয়ার বাচ্চারা খাবে আর বাকিটুকু হচ্ছে দিয়ে দেব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।